মা বোনদের জন্য দুটি উপায়ে তারা এই সওয়াবটা নিজেদের করে নিতে পারেন, তারাও এই সওয়াব পেতে পারেন। নাম্বার এক, তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ মাবুদ, আমি যদি পুরুষ হতাম তাহলে এই আমলটা আমি কোনোদিন মিস করতাম না। যেহেতু তোমার নবীর হাদিসে আসছে যে অবয়ুত হুন্না খায়রুল্লাহ হুন্না, তারা মসজিদে প্রয়োজন বোধে আসবে, দিন শিখতে আসবে, কোনো জায়গায় নামাজের ব্যবস্থা আছে, বাজারে গেছে, ডাক্তারের কাছে গেছে, সেখানে মসজিদে এসে নামাজ পড়বে। কিন্তু সাধারণত সচরাচর বাসা বাড়িতে তাদের জন্য নামাজ পড়া অধিকতর উত্তম। এই হাদিসের কারণে আমি তো যেতে পারলাম না, যদি আমি পুরুষ হতাম আমি অবশ্যই যাব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী অবৈত না খায়রুল্লাহ না, পুরুষরা এখানে এসে যে সওয়াব পাবে তারা বাসা বাড়িতে তার চেয়ে বেশি সওয়াব পাবে ইনশাআল্লাহ। এই তামান্না যদি তাদের মধ্যে থাকে, এক। নাম্বার দুই, তারা তাদের বাসার পুরুষদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে বের করে দিবেন মসজিদে। তাহলে তারা যদি মাধ্যম হয়ে যান, কেউ যদি কোনো আমলের মাধ্যম হয়ে যায়, তার মাধ্যমে যদি অন্যরা আমল করে ফেলে, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মা বোনরা এটাকে অনলাইনে শেয়ার করতে পারেন, অন্য 10 জন মানুষকে জানাতে পারেন, তাদের দেখা দেখি কেউ যদি আমল করে তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনার পরিবারের পুরুষদেরকে আপনি শেখাবেন, আমল করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এছাড়াও ভাই জুমার দিনে আরো অনেকগুলো আমল আছে, কিন্তু সে আমলগুলো সবগুলা দীর্ঘ আমল, আমি সেদিকে আর গেলাম না, লম্বা আমলের আলোচনা আমি করলাম না। শুধুমাত্র 3টা কর্মসূচি আপনাদেরকে দিয়ে গেলাম। আবারও বলছি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টা, জুমাবার রাত যেটা বৃহস্পতিবার দিবাগত রাত সন্ধ্যা থেকে শুরু হয়, বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর এ থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে বেশি বেশি দুরূদ পাঠ করবো এই আমলটা আমি সবচেয়ে গুরুত্বের সাথে বলে যাচ্ছি ভাইরা, এটা কখনো ছাড়বেন না ভাই, এটা কখনো ছাড়বেন না। এত অধিক পরিমাণে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক পরিমাণে করার জন্য অন্য কোনো আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। এই একটা আমল জিকিরটা আল্লাহ পরিমাণে বেশি করার কথা বলেছেন, আর কোথাও পরিমাণে বেশি করার কথা বলে নাই। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি ভালো আমল করতে পারে, আকসার আমালা বলেন নাই, আকসান আমালার কথা বলেছেন। কিন্তু জিকিরটা পরিমাণে বেশি, আল্লাহর স্মরণটা বেশি বেশি করতে হবে। আজকে আল্লাহর স্মরণ আমাদের মধ্যে নাই, এই জন্য ওই খেলোয়াড়ের স্মরণ হয়, কাফিরদের স্মরণ হয়, তাদের ভক্তি মহব্বত অন্তরে আসে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা পদে পদে জিকির করতেন ভাই। যারা কোরআন হাদিস সম্পর্কে একটু ধারণা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবগুলোর সূচিটাও যদি আপনি পড়েন, পুরো হাদিস পড়া লাগবে না, বাংলা অনুবাদ হয়ে গেছে। 5 মিনিটের ভিতরে আপনি বুখারীর সূচিটা পড়েন, মুসলিমের সূচি পড়েন, তিরমিজির সূচি পড়েন, বিশেষ করে কিতাবুদ দাওয়াত পড়েন, কিতাবুল আজকার পড়েন, আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতি পদক্ষেপে শুধু দোয়া এবং জিকির, দোয়া এবং জিকির। সালাম ফিরাই ফেলছেন নামাজের, দোয়া, নামাজের মধ্যে তো দোয়া আছেই, মসজিদ থেকে বের হচ্ছেন দোয়া, প্রবেশ করছেন দোয়া, বাজারে যাচ্ছেন দোয়া, এবং টয়লেটে ঢুকছেন দোয়া, বের হচ্ছেন দোয়া, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছে রাতে দোয়া, ঘুম থেকে উঠে গেছেন দোয়া, ওযু করতে যাচ্ছেন দোয়া, বাসায় ঢুকছেন সালাম বিসমিল্লাহ দোয়া, বাসা থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া। এইভাবে ভাইরা আমার, কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে সালাম দিচ্ছেন, এটাও দোয়া। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন সেখানে দোয়া, বাজারে যাচ্ছেন সেখানে দোয়া। আপনার জিন্দেগিতে দোয়া ছাড়া কিছু নেই ভাইরা। প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন। এটা নেটওয়ার্কের মতো আরশে আজিমের মালিকের সাথে কানেক্টেড থাকার জন্য দোয়া এবং জিকিরটা হলো নেটওয়ার্কের মতো। যে যত বেশি করবে তার কানেকশন তত মজবুত থাকবে, তত স্ট্রং হবে, তত বেশি সে স্পিড পাবে এবং তত কানেক্টেড থাকবে, তার দোয়া তত কবুল হবে, আখিরাতের সাথে তত অগ্রসর হবে। অতএব বেশি বেশি পরিমাণে দোয়া জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমরা ঘন্টাকে ঘন্টা ধরে এই 3টা আমলের কথা বলতে পারতাম। আমি সংক্ষেপে আপনাদেরকে এই 3টা আমলের কথা বলে গেলাম। এই আমলগুলোর কথা জুমার দিনে আরও 13-14টা আমল বিভিন্ন বক্তব্যে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে। আমি সেটাকে জিস্ট করে আপনাদের সামনে দিলাম। শুরুতে যে কথাটা বলছি, আবার আমি সেই কথাটা বলতেছি। আপনারা শুরুতে নিয়ত করেছেন ভাইরা আমার, এখন আবার নিয়ত করেন যে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ এর নাকের ডগায় নিঃশ্বাস রাখি, এই 3টা আমল ছাড়বো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনারা আমল করলে, আমি এত বারবার আপনাদেরকে কেন বলতেছি ভাই, কারণ আমার ব্যবসা এটা ভাই।
আপনারা সবাই যদি আমল করেন তাহলে আপনারা তো সওয়াব পাবেনই, আমার মাধ্যমে হলো, আমি বললাম সেজন্য হলো, এজন্য আল্লাহর কাছে আসা, আল্লাহ যদি আমাকে দয়া করে সে পরিমাণ সওয়াব দেয় হাদিসে বর্ণিত ওয়াদা অনুযায়ী। সবাই করবেন তো ইনশাআল্লাহ? আপনি আবার আরও 5 জনকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার পরিবারের লোকদেরকে বলবেন, সবাইকে উৎসাহিত করবেন। করবো তো ইনশাআল্লাহ? জুমার দিনের এই সময়টাকে আমরা কদর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে উপস্থিত হওয়া মূলত যেই লোকটির মহাব্বতে এবং ভালোবাসায়, তিনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বড় জামাতা, মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজের সম্মানিত শিক্ষক, আসন্না ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শেখ মাওলানা হাবিবুল্লাহ খন্দকার হাফিজাহুল্লাহ, যিনি আমার পাশেই বসা আছেন, আমার বড় ভাই, বারবার তার অনুরোধে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও এই মাহফিলে আমার হাজির হতে হয়েছে। তিনি আপনাদের কল্যাণকামী, আপনাদের মহব্বত করেন, সেজন্য তিনি বারবার পিড়াপিড়ি করে আমাকে মাহফিলে আসতে অনেকটা বাধ্য করেছেন। আমার বড় ভাই, সে অধিকারও তার আছে। তো আমি আনন্দিত যে আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আসার তৌফিক হয়েছে ওনার উসিলায়। আল্লাহ তাআলা ওনাকে উত্তম বিনিময় দান করুন, আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। মোহতারাম হাজরিন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার বা জুমাবার শুরু হয়। আমরা এখন মূলত চান্দ্রবর্ষ অনুপাতে ইসলামের যে দিন এবং রাতের গণনার পদ্ধতি আছে সেই অনুপাতে শুক্রবারের মধ্যে প্রবেশ করে গেছি। কারণ যে কোনো দিন এটা সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে ইসলামের দৃষ্টিতে শেষ হয়ে যায় এবং সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন দিন শুরু হয়ে যায়। রাত আগে আসে, দিন পরে আসে। অতএব বৃহস্পতিবার দিবাগত রাত মানে হলো শুক্রবার, আবার শুক্রবার দিবাগত রাত মানে হলো শনিবার, শনিবার দিবাগত রাত মানে হলো রবিবার। এই হিসেবটা আমাদেরকে বিশেষ করে বুঝতে হবে, কারণ ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত এবং আমল আমাদেরকে করতে হয় যেগুলো চন্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত এবং যেগুলো এইভাবে দিন এবং রাতের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে দিন কখন শুরু হয় কখন শেষ হয় সেই হিসাব মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে। আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, এই সন্তান জন্মগ্রহণ করার পর 7ম দিনে আকিকা করা সুন্নত। এখন 7ম দিনে আকিকা করা, এই দিন গণনা কিভাবে করবেন আপনি? যেই বারে সন্তান জন্মগ্রহণ করেছে তার আগের বারটা হবে 7ম দিন। তাহলে এখন সন্তান যদি রাতে জন্মগ্রহণ করে, তাহলে ওই রাতটাকে আপনি কি বারের মধ্যে ধরবেন? বৃহস্পতিবার দিন যে রাত, দিবাগত রাত যেটাকে আমরা বলি, এই রাতে যদি সন্তান জন্ম নেয় তাহলে এটাকে কোন বার ধরবেন? বৃহস্পতিবার না শুক্রবার? শুক্রবার। তাহলে শুক্রবার একদিন, এইভাবে শনিবার, রবিবার, সোমবার, এভাবে হিসাব করে 7ম দিন 7 নম্বর দিনে গিয়ে আকিকা করবেন। এখন যদি আপনি এই রাতটাকে আপনি বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি বৃহস্পতিবারের মধ্যে ধরেন তাহলে তো আপনার আকিকাটা সময় মতো হবে না। এই জন্য ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আছে যেগুলো করার জন্য ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে দিন কখন শুরু হয় আর কখন শেষ হয় সেই সময়সীমাটা আমাদেরকে জানতে হবে। মোহতারাম হাজরিন, সেই হিসেবে আমরা আজকে জুমাবার আরম্ভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা জুমাবারের মধ্যে আছি।